ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমার চ্যানেল পিয়ারলেস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবার একটা প্যারেন্টিং ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যেটা হচ্ছে যে কি খাওয়ালে বাচ্চাকে আমরা কি ধরনের খাবার খাওয়ালে চটজলদি খুব ইনস্ট্যান্ট তাদের ওজনটা বেড়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। এই যে আমার বাচ্চা কিন্তু উঠে গেছে, তো তার জন্য ওকে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে ভিডিওটা শুট করছিলাম। তো ও উঠে গেছে, তো তার জন্য ওকে নিয়ে আমি বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখি কতদূর করা যায়। তো আরো একটা যেটা কথা আমি বলবো যে বাচ্চাদের অনেক ক্ষেত্রে আমরা ওজন বাড়ানোর ক্ষেত্রে বাবা মারা কি করি যে বাচ্চাদেরকে বয়সের অনুযায়ী বেশি বেশি খাবার, মানে আমরা ভাবি যে একটু বেশি বেশি পরিমাণে খাবার খাইয়ে দিলেই কিন্তু বাচ্চার ওজনটা খুব ইনস্ট্যান্ট বা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এগুলো কিন্তু একদমই নয়, এটা একেবারেই করা উচিত না। কোনো বাচ্চার মানে যতটা বয়স তার ততটা পরিমাপ অনুযায়ী কিন্তু খাবার খাওয়ানো উচিত। বাচ্চা ছোট, তার 1-2 বছর বয়স, তাকে আমি 3-4 বছরের বাচ্চার খাবার খাইয়ে দিচ্ছি, তাতে কিন্তু বাচ্চার ওজন তো বাড়বেই না, উপরন্তু কি ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের লিভারের সমস্যা হয়ে যেতে পারে, ফ্যাটি লিভার জাতীয় সমস্যা হতে পারে, যেগুলো বাচ্চার ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক বড় প্রবলেম দেখা দিতে পারে। তো তার জন্য বাচ্চাকে সবসময় পরিমাপ অনুযায়ী কিন্তু খাবার খাওয়ানো উচিত। তাহলে চলো আমি কিছু কিছু খাবারের নাম এখন বলছি, যেগুলো বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি তাদের ওজনটা আমরা বাড়িয়ে নিতে পারবো। প্রথম যে খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে কি ফ্যানযুক্ত ভাত। ফ্যান ভাত মানে যে খাবার, মানে যে ভাতটাতে ফ্যান থাকছে বা মাড় থাকছে, এই ধরনের খাবার কিন্তু বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। মানে এই ধরনের ভাত কিন্তু বাচ্চাকে আমাদের অবশ্যই খাওয়াতে হবে। যেমন আমরা বড়রা ঝুড়ো ভাত খাই, মানে ফ্যানটাকে গেলে নিই, মানে ফ্যানটাকে ঝরিয়ে নিই, তারপর সেই ভাতটা আমরা খাই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যাদের ওজন জাতীয় সমস্যা রয়েছে বা বাচ্চা ঠিক মতো চিবোতে পারছে না, অনেক রকমের সমস্যা তো বাচ্চাদের থাকে। তো আমার যে বিষয়টা নিয়ে আজকে বলা, তো ওজন বাড়ানোর জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো যেসব মানে বাচ্চাদের ওজন বাড়ছে না বা তাড়াতাড়ি আমরা বাড়াতে চাইছি, তো সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু ফ্যানযুক্ত খাবার, মানে এখানে কি করতে হবে, বাচ্চার খাবারটা আমাকে প্রেসারে তৈরি করতে হবে, প্রেসার কুকারে তৈরি করতে হবে। ওই কুকারের মধ্যে যেহেতু মাঠটা ওর মধ্যেই শুকিয়ে যাচ্ছে, ওই খাবারটাই কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে, একটু গলা গলা খাবার। তো তার সাথে আমি কি করতে পারি, একটু ঘি মিক্স করতে পারি, একটু আলু সেদ্ধ, একটু ডিম সেদ্ধ এটা পরিমাণ অনুযায়ী বাচ্চার, মানে কোন বাচ্চা, মানে বাচ্চার কতটা বয়স। কোনো বাচ্চা একদমই ছোট বাচ্চাকে আমরা হাফ ডিম দিই বা তার থেকেও কম, বা আর একটু বড় হলে গোটা ডিম দিচ্ছি। তো কোনো মানে কত বয়সের বাচ্চাকে একদিনে 2টো ডিমও আমরা দিতে পারি। তো সেইগুলো দেখে নেবে, সেইগুলো মোটামুটি অনুযায়ী আমরা আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ দিয়ে বাচ্চাকে কিন্তু চটকে ফ্যান জাতীয় মানে ফ্যান ভাতটা খাওয়াতে পারি। তো দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মিষ্টি জাতীয় ফল। মিষ্টি জাতীয় ফল বলতে মিষ্টি সব জাতীয় ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তো এই ক্যালোরিটা যদি বাচ্চা ইনটেক্ট করানো যায়, বাচ্চাকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু তার এনার্জিও বাড়বে, তার সাথে সাথে ওজনটাও খুব তাড়াতাড়ি বাড়বে। তো মিষ্টি জাতীয় ফলের মধ্যে আম, আপেল, সবেদা, এই ধরনের খাবার কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। মানে এক দিনে 2টো করেও খাবার দেওয়া যেতে পারে, যদি বাচ্চার কোনো রকমের পটির সমস্যা না হচ্ছে। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক ধরনের খাবার আস্তে আস্তে অ্যাপ্লাই করতে শুরু করি, ছোট থেকে 6 মাসের পর থেকে যখন বাচ্চা সলিড খাওয়া শুরু করছে, তখনই তো আমরা একটা করে খাবার খাইয়ে দেখি যে বাচ্চার ওটাতে কোনো রকমের ডাইজেস্টের প্রবলেম হচ্ছে কিনা, পটিটা ক্লিয়ার হচ্ছে কিনা, বা সর্দি কাশি লেগে যাচ্ছে কিনা। তো সেইগুলো ক্ষেত্রে আমাদের একটু দেখে নিতে হবে যে ক্যালোরিযুক্ত ফল, 2 ধরনের মিষ্টি ফল কিন্তু বাচ্চাকে আমরা অন্তত একদিনে 2টো করে খাওয়াতেই পারি। যে খাবারটার কথা আমি বলবো সেটা হলো বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের হোমমেড মানে হেলথ ড্রিঙ্ক। এই হেলথ ড্রিঙ্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস মেশাতে পারি, সেগুলো হচ্ছে মাখানা পাউডার একটু মিশিয়ে দিতে পারি, বা একটু ভেজানো খেজুর দিতে পারি, তাছাড়াও দিতে পারি ড্রাই ফ্রুট, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, তার সাথে দিতে পারি একদম যেগুলো কাউ মিল্ক হয়, যেগুলো হচ্ছে কি ফুল ফ্যাট কাউ মিল্ক, সেগুলো মিশিয়ে তার সাথে একটু কলা দিতে পারি, কখনো একটুখানি বয়েলড আপেল দিলাম। সেগুলো মিশিয়ে আমরা এই ধরনের হেলথ ড্রিঙ্ক কিন্তু বাচ্চাদের তৈরি করে দিতে পারি, মানে বাড়িতেই তৈরি করে দিতে পারি, যেটা কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে সাহায্য করে। 4 নম্বর যে খাবারটার কথা আমি বলবো সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সিডস। সেই সিডসের মধ্যে আমি 4টে সিডসের কথা বলবো। এই সিডসগুলো হলো কুমড়োর দানা বা কুমড়োর যে বীজ থাকে সেই বীজ, তরমুজের বীজ, এছাড়াও হচ্ছে কি সাদা যে তিল হয় সেই তিল, চিয়া সিড। এগুলো কিন্তু বড়দের সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী।
এগুলো যদি আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের হোমমেড বিভিন্ন ধরনের যে হেলথ ড্রিঙ্ক তৈরি করছি, এছাড়াও যে বাড়িতে ফুল ফ্যাট কাউ মিল্ক দিয়ে সুজি, সাবু, চিড়ে, ভেজানো চিড়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, সেগুলোর সাথে কিন্তু একটু করে মিশিয়ে দিতে পারি। এগুলো কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি চটজলদি ওয়েট গেইন করতে অনেকটা সাহায্য করে। লাস্ট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থালি, মানে দুপুরের লাঞ্চ থালি। লাঞ্চ থালির মধ্যে আমরা তো মুসুর ডাল বাচ্চাকে দেবই, তার সাথে প্রতিদিন কিন্তু মাছ বা চিকেন, মানে জ্যান্ত মাছের ঝোল, তার সাথে সাথে চিকেন, যে কোনো একটা জিনিস কিন্তু থাকবেই। এছাড়া আমরা কি দিতে পারি, কুমড়ো। কুমড়ো কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে, খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে অনেকটা, মানে মিষ্টি কুমড়ো খুব সাহায্য করে। তো তার জন্য বাচ্চাদের যে মাছ ডাল বাদে যে আরেকটা যে সবজি বাচ্চাদের সাথে থাকবে, মানে খাবারের তালিকায় থাকবে, যে থালিতে থাকবে, ওই থালির মধ্যে কিন্তু আমরা কুমড়ো, আলু, ছোলার তরকারি এটা বাচ্চাদের তৈরি করে দিতে পারি। এছাড়াও আরেকটু ছোট বাচ্চা যারা ভালো করে এখনো চিবোতে শেখেনি, তাদের ক্ষেত্রে আমরা পনির দিতে পারি। আলু, মটর, পনির দিয়ে কিন্তু থালির মধ্যে খাবারটা, তরকারিটা ওদেরকে দিতে পারি। লাস্ট যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি যে সমস্ত খাবারের কথা বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই হেলদি ওয়েট গেইনের জন্য সাহায্য করবে। এর সাথে সাথে যদি আমরা বাচ্চাকে একটুখানি বার্গার খাইয়ে দিলাম, বা নুডলস খাইয়ে দিলাম বেশি পরিমাণে, বা ম্যাগি খাইয়ে দিলাম, এগুলো কিন্তু বাচ্চার পক্ষে খুব আনহেলদি ওয়েট গেইন করবে। এগুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে পারবে, কিন্তু সেগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। মানে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হলেও কিন্তু এগুলো একটা, যেহেতু আনহেলদি ওয়েট গেইন, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট বাড়লেও কিন্তু বাচ্চার খাবারে, মানে ওদের ওজন বাড়াতে সাহায্য করবে না খুব একটা। মানে যেহেতু ওটা আনহেলদি ওয়েট গেইন, ভবিষ্যতে এগুলোর জন্য বাচ্চার অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তো আমরা যে এই যে এত ভালো ভালো খাবারের কথা আমি বললাম, হেলদি যে খাবারগুলোর কথা বললাম, এগুলোর সাথে সাথে যদি আমার বাচ্চাকে এতটা পরিমাণে চিপস খাইয়ে দিচ্ছি, বার্গার খাইয়ে দিচ্ছি, বাইরের পিৎজা বা বিভিন্ন ফাস্ট ফুড খাইয়ে দিচ্ছি, সেগুলো খাওয়ানো হলে কিন্তু এই হেলদি ওয়েট গেইনের জন্য আমাদের খাবারগুলো খাওয়াচ্ছি, সেগুলো যত পরিমাণেই খাওয়াই না কেন কোনোভাবেই কিন্তু সাহায্য করবে না। তো তার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, বাচ্চাকে যাই খাওয়াচ্ছি সেটা যেন বাচ্চার হেলদি ওয়েট গেইন করতে সাহায্য করে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আমি অনেকগুলো খাবারের কথা বললাম, যাদের বাচ্চাদের ওয়েট একটু কম, বা চাইছো যে একটু তাড়াতাড়ি ওয়েট গেইন করুক বাচ্চা, তো আমি যে খাবারগুলোর কথা বললাম, যেগুলোর মধ্যে অনেক কিছু খাবারই রয়েছে, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে ট্রাই করতে পারো। তো আশা করছি সেগুলো তোমাদের বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটা পরিমাণে, মানে চটজলদি ওয়েট গেইন করতে অনেকটা পরিমাণে সাহায্য করবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।